বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন ৩ সন্তানের জননী কিয়া বেগম। বাকেরগঞ্জ থেকে এইচ কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আমাদের ভালোবাসে না, মোবাইল নিয়ে টিকটক করে, এইসব করে, আমাদের কেউ নাওয়ায় না, খাওয়ায় না, কিছু না। বরিশালের বাকেরগঞ্জে টিকটকে অতিরিক্ত আসক্তির জেরে ৩ সন্তানের জননী ঘর ছেড়েছে। ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে। অভিযুক্ত নারী কিয়া বেগম, যার বয়স ৩০ বছর, তিনি ওই গ্রামের আফতার আলী হাওলাদারের ছেলে আরিফুর রহমানের স্ত্রী। ভুক্তভোগী স্বামী আরিফুর রহমান জানান, বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কবির হাওলাদারের মেয়ে কিয়া বেগমের সঙ্গে ২০১২ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। দাম্পত্য জীবনের প্রথম কয়েক বছর ভালোভাবে কাটলেও পরে নানা সমস্যার সৃষ্টি হয়। আরিফুর রহমান বলেন, জীবিকার তাগিদে তিনি একসময় বিদেশে অবস্থান করেন। ওই সময় জানতে পারে তার স্ত্রী মোবাইলে টিকটক আইডি খুলে বিভিন্ন অচেনা ছেলেদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিষয়টি জানতে পেরে তিনি দেশে ফিরে আসেন এবং ঢাকায় একটি ছোট চাকরিতে যোগ দেন। স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি কোনোভাবেই টিকটক ছাড়তে রাজি হননি। মোবাইল চালায় আমাকে একটু ভালো পায় না, আমাকে ভাতও খাওয়াই দেয় না, আর আরিয়ানের তো ভালোই পাইবে না। আমি মোবাইল চালায়, টিকটক বানাই, এইসব বানাই। আব্বু মানাহারে, আব্বু ধরে মান্না ছাড়তে মানাহারে, এই যে ছাড়ে। তিনি আরও অভিযোগ করেন, টিকটক ব্যবহারে বাধা দিলে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও কিছুদিন পর আবার একই পরিস্থিতির সৃষ্টি হতো। ওনার মতো বউ ঘর ঘর থাকা উচিত, শাশুড়িও ওই বউর অত্যাচারে পলায়। তারপরে এই যে জামাইর সম্মান দেয় না, স্বামীর সম্মান দেয় না, এই যে 3টে ছেলে মেয়ে উনি যে রাখে গেছে, এনে পালবে কে? এমনকি মোবাইল ব্যবহারে বাধা দিলে আত্মহত্যার হুমকিও দিতেন বলে অভিযোগ করেন তিনি। আরিফুর রহমান জানান, তাদের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স 12 বছর, ছোট মেয়ের বয়স 6 বছর এবং ছেলের বয়স মাত্র 18 মাস। আসার পর সে বাড়িতে আসে, সে কোনো প্রকারই সে মোবাইল ছাড়া সে থাকতে ইচ্ছুক না, এবং বিভিন্ন সে তালবাহানা করে সে বাড়িতে চলে যায়, বাবার বাড়িতে চলে যায়, অসুস্থ কথা বলে, বিভিন্ন কথা বলে, এবং আমি শুনি সে অসুস্থ কথা বলে সে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়, সে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সে বিভিন্ন রকমের এরকম করতেছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিন তিনি সবকিছু সহ্য করে এসেছেন। শেষ পর্যন্ত গত 20 ডিসেম্বর শনিবার রাতে টিকটক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কিয়া বেগম তাকে যৌতুক মামলার হুমকি দেন। পরদিন রোববার সকালে 18 মাসের দুধের সন্তানকে রেখে তিনি বাবার বাড়ি চলে যান। এ বিষয়ে আরিফুর রহমান বলেন, আমি ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক অপমান সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে ছাড়তে পারলেও টিকটক ছাড়তে রাজি নন। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে।